প্রাচীনকালের কথা। দেবতা, অসুর আর ঋষিমুনিদের যুগ। ঋষি কাশ্যপ যিনি ছিলেন দেবদানব সহ সমস্ত জীবের আদিপিতা। তার পত্নী দানুর গর্ভ থেকে জন্ম নেয় অসংখ্য অসুর। তাদের মধ্যে বিশেষ দুই সন্তান ছিল, রম্ভ ও কুরম্ভ। দানু তার দুই পুত্রকে নিয়ে ঋষি কাশ্যপের আশ্রয়ে গেলে কাশ্যপও তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা মহাশক্তিধারী হবে, তবে অহংকার হতে সাবধান। রম্ভ কুরম্ভ কঠিন সাধনা শুরু করলো। সাধনাস্থল হিসেবে কুরম্ভ বেছে নেয় জল, আর রম্ভ বেছে নিল অগ্নি। তাদের ধ্যান কাঁপিয়ে দিল ত্রিলোক। এই ভবিষ্যৎবাণীতে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়লেন, কারণ যদি এই অসুররা সফল হয় তবে দেবতাদের শক্তি বিপদের মুখে পড়বে। একদিন কুরম্ভ গঙ্গার জলে ধ্যানমগ্ন ছিলেন। তখন ইন্দ্রদেব ছদ্মবেশ ধারণ করলেন এবং রূপ নিলেন কুমিরের। যখন কুরম্ভ গঙ্গার জলে ধ্যানমগ্ন, তখন ইন্দ্র কুমির রূপে এসে কুরম্ভকে গিলে ফেললেন। রক্তে রঞ্জিত হলো গঙ্গার জল। এক প্রবল স্রোতের সাথে কুম্ভের রক্ত বয়ে গেল। এদিকে রম্ভের সাধনায় সন্তুষ্ট হলেন অগ্নিদেব। তুষ্ট হয়ে অগ্নিদেব বললেন, রম্ভ, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার গর্ভে জন্ম নেবেন এমন এক সন্তান যে হবে অজেয়। এর কিছুদিন পর অরণ্যের পথে হাঁটছিলেন রম্ভ। চারিদিকে ঘন বন। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক মহিষী কন্যার উপর, শ্যামলা। শ্যামলার রূপে মুগ্ধ হয়ে রম্ভ তার প্রেমে পড়ে গেলেন। রম্ভ মেয়েটিকে প্রশ্ন করল, কে তুমি? তোমার রূপে দেবীর আভা। তখন শ্যামলা হেসে উত্তর দিল, আমি শ্যামলা, মহিষ গোষ্ঠীর কন্যা। কিন্তু মহিষ গোষ্ঠী এ সম্পর্ক মেনে নিল না। তারা এটিকে অপমান মনে করে রম্ভের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে যুক্ত হলেন। রম্ভের সেনা আর মহিষ গোষ্ঠীর সেনারা মুখোমুখি হলো একে অপরের। বজ্রের মতো সেই সংঘর্ষে নিহত হলো রম্ভ। আর দূর থেকে এই দৃশ্য দেখলেন শ্যামলা। প্রিয়তমের মৃত্যু দেখে শ্যামলা শোকে ভেঙে পড়ল, কান্নায় আসক্ত হলো। অন্তঃসত্ত্বা অবস্থায় আর সহ্য করতে পারলেন না। তিনি আগুনে ঝাঁপ দিলেন এবং প্রাণ বিসর্জন করলেন। সেই অগ্নিশিখা থেকে জন্ম নিল দুই ভয়ঙ্কর অসুরের, রক্তবীজ ও মহিষাসুর। পাতাল লোকে ধীরে ধীরে মহিষাসুর বড় হতে লাগলো। সে জানত দেবতারা অমর, তাই যতই সে যুদ্ধ করুক না কেন কখনোই সে দেবতাদের পরাস্ত করতে পারবে না। তাই মহিষাসুর অমরত্বের জন্য শুরু করল কঠিন তপস্যা। ক্রমে মহিষাসুর শক্তিশালী হয়ে উঠল। সে ব্রহ্মার কাছে গিয়ে অমরত্ব প্রার্থনা করল। ব্রহ্মা বললেন, অমরত্ব কাউকে দেওয়া যায় না, মৃত্যু অবশ্যম্ভাবী। তখন মহিষাসুর বলল, এটা আমাদের অধিকার, আপনি আমাকে অমরত্ব প্রদান করবেন কিনা বলুন। তখন নিরুপায় হয়ে ব্রহ্মা, তবে তোমার ইচ্ছা মতো আমি বর দিচ্ছি, কোনো পুরুষ, দেবতা বা দানব তোমাকে হত্যা করতে পারবে না। একমাত্র কোনো শক্তিশালী নারী আবির্ভূত হলে তার হাতেই তোমার মৃত্যু হবে। এই বর লাভ করে মহিষাসুর আনন্দে উচ্ছ্বাসিত হলো। বর পাওয়ার পর মহিষাসুর প্রথমে মর্তে প্রবেশ করল। দেবতাদের মন্দির ভেঙে ফেলল, ব্রাহ্মণদের হত্যা করল, ধর্মের শিকড় উপড়ে ফেলতে লাগলো। একে একে সব রাজাকে পরাজিত করে তাদের প্রাসাদ দখল করল, রানীদের বন্দী করে ভয়ঙ্কর নির্যাতন চালালো। এরপর দেবলোকে আক্রমণ করে ইন্দ্রের সভা ভেঙে ফেলল, দেবতাদের আসন দখল করল। তখন আকাশে আগুন, বজ্র, ধোঁয়ায় ভরে গেল। তিন লোক কাঁপতে লাগলো মহিষাসুরের গর্জনে। অসহায় দেবতারা তখন ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। তারা একত্রিত হলেন এবং তাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন মহাশক্তি মা দুর্গা।
মা দুর্গা। এরপর মহাদেব গভীর ধ্যান থেকে উঠে দাঁড়ালেন। তার রুদ্র রূপ পৃথিবী কাঁপিয়ে দিল। তিনি ত্রিশূল ধরেই তাণ্ডব নাচতে লাগলেন। প্রতিটি পা থেকে আকাশে বর্জ্য স্ফুলিঙ্গ ছুটে যেতে লাগলো। প্রতিটি ঘূর্ণনে পৃথিবীর স্তর কেঁপে উঠল। তার দেহ থেকে নির্গত বিদ্যুৎ আর তেজস্বিন্দু একে একে মিলিত হয়ে এক অনবদ্য জ্যোতিষ্পুঞ্জে পরিণত হলো। সেই জ্যোতিষ্পুঞ্জ থেকে মহাদেব সমশক্তির এক ত্রিশূল রচনা করলেন আর প্রদান করলেন মহামায়া দুর্গাকে। বাকি দেবতারা দেবীকে অস্ত্র দান করলেন। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বায়ু দিলেন শঙ্খ, ধনুক ও বাণ, ইন্দ্র দিলেন বর্জ্য ও ঐরাবতের ঘণ্টা, সমুদ্র দিলেন অলঙ্কার ও দেবীর বস্ত্র, বিশ্বকর্মা দিলেন মহাশক্তিশালী অস্ত্র, কালদেব দিলেন তরবারি ও ঢাল, যমরাজ দিলেন দণ্ড আর হিমালয় দিলেন মহাশক্তিশালী সিংহ। সব অস্ত্র শক্তি মিলিয়ে আলোক উজ্জ্বল মহাশক্তিতে প্রকাশ পেলেন অপরাজিতা মা দুর্গা। পৃথিবীতে প্রথমবারের মতো মা দুর্গা আবির্ভূত হলেন। তার ভয়ঙ্কর হুঙ্কারে 3 লোক কেঁপে উঠল। তিনি ঘোষণা দিলেন, মহিষাসুর, আমি শুধু নারী নই, আমি মহাশক্তি, আমি সৃষ্টির জননী, আমি ধ্বংসকারিণী, আমি আলো, আমি অন্ধকার, আমি মুক্তি, আমি মৃত্যু। তুমি অহংকারে ভেসে গেছো, শক্তিকে ভেবেছ সম্পদ, কিন্তু শক্তি ভোগের জন্য নয়। শক্তি হলো সৃষ্টি ও ধ্বংসের শাশ্বত নীতি। তুমি সেই নীতিকে ভেঙেছ, অন্যায় ও অধর্মে লিপ্ত হয়েছ। আজ তোমার অবসান হবেই। এই বলে দেবী আকাশ থেকে এক ভয়ঙ্কর তীর নিক্ষেপ করল। সেই তীর অসংখ্য অসুরকে বিদ্ধ করল, পুড়িয়ে ছাই করে দিল। যুদ্ধক্ষেত্রে পড়ে রইল অসুরদের রক্ত আর মাংসের স্তূপ। অবশেষে মহিষাসুর ও দেবী দুর্গার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। সেই যুদ্ধে মহিষাসুর বধ হলো। মহিষাসুর বধ হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠল। দেবতারা স্বর্গ থেকে ফুল বর্ষণ করলেন। ত্রিলোক আবার আলোয় ভরে উঠল। সব দেবদেবী একসাথে প্রণাম করে বললেন, জয় মা দুর্গা, জয় মহাশক্তির জয়। এভাবেই দেবী দুর্গার আবির্ভূত হল মহিষাসুর বধের জন্য। মহাশক্তি নারী রূপে প্রকাশ পেয়ে প্রমাণ করলেন, অধর্ম যতই প্রবল হোক না কেন, শেষ পর্যন্ত ধর্ম ও ন্যায়ের জয় হবেই। এই ঘটনার পর্যায়ক্রমে বাংলার রাজা কংসনারায়ণ দুর্গাপূজার প্রবর্তন করেন, যা পরবর্তীতে রূপ নেয় সার্বজনীন দুর্গা উৎসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।